হাজিরিনে কেরাম, মক্কা শরীফ থেকে রওনা দিয়া গারে সৌরর মাঝে, আর এই গারে সৌর থেকে কদম রাখতে সময় মদিনা শরীফের দিকে উত্তর দিকে কোন কারণে রওনা দেন। আল্লাহর হাবিব চাইলে দক্ষিণ দিকে যাইতে পারেন, আল্লাহর হাবিব চাইলে পূর্ব দিকে যাইতে পারেন, আল্লাহর হাবিব চাইলে পশ্চিম দিকে যাইতে পারেন, কিন্তু কোন কারণে উত্তর দিকে রওনা দিলা? উত্তর দিকে একটা ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে ওয়াদার খেলাফ করতে না করিয়া পুরানা এক ওয়াদা। আমরা বিপদ পড়লে বারবার কই যে বিপদ পড়ি মিছা মাথা যাই যাচ্ছে, কইনি না কই না। তারাও বুঝবা ওয়াদা খেলাফ হয়েছে, এটা গন্ডগোল। কইবেন না, কইতে না। আমরা জবাব দিব ওয়াদা ইটা, তারা বুঝবা বিপদ আপদ ও ইটা মানিলেই বা। আল্লাহর হাবিবের এই সিচুয়েশন, চতুর্দিক মক্কা শরীফের চতুর্দিক ঘেরাও করা, দুশ্মন হকলর ভিড়। ও যে যাইতে সময় যে ঘটনা বুখারী শরীফ পাওয়া যায়, রাস্তাত গিয়া পাইলা অন্ধকার রাত, রাস্তার মাঝখানে এক বেটা উবা। মেইন রাস্তা দিয়া গেলে ডর, আবু জাহেলের সৈন্য হকলর মোকাবেলা হয়ে যাইমু। আল্লাহর হাবিব ফাড়ি রাস্তায় রওনা দিলা। ফাড়ি রাস্তায় যাইতে সময় গিয়াও দেখুন ফাড়ি রাস্তার মাঝখানে এক বেটা গুড়া লইয়া উবাই রইছে। লুকাইয়া কোনোবাই যাওয়ার লাগিয়া যদি কেউ দেখুন, তাহলে আপনারা মনে এক ডর আইব নি না, বই আইব নি? আইতো নাই। আপনারা মনে করেন নি আল্লাহর নবীর মনের মাঝে বই আই গেছে? জরুরি হোক বই আই গেছে নি? জি না। আল্লাহর হাবিবে শুধুমাত্র গুড়ার ফিটির যে মানুষটা, ও মানুষের ভাই খালি দুইটা চক্ষু দিয়া বালা করি একবার চাইছেন। তওয়াজ্জুহে মুস্তাফা কত পাওয়ারফুল আপনারা বুঝিয়া নিবা। আল্লাহর হাবিবে শুধুমাত্র একবার তার ভাই চাইছেন, ফিরিয়া তওয়াজ্জু ডালিছেন, লগে লগে গুড়া সহ মাটির মাঝে বেটা ঢুকি গেছে। গুড়া সহ মাটির মাঝে মানে না তো, আল্লাহর হাবিবরে মানুন না, দুশ্মনী চাইছেন। এখন মাটির ঢুকার পরে বারবার উচ্চারণ করে আর কান্দে আর কয়, আপনার মতো মহামানবর বিরোধিতা করিয়া দুশ্মনী করি বিপদী বনি গেছি। যদি আপনি আমার উঠাইয়া দেন না, আর কেউ আমার উঠাইবার মতো কেউ নাই। আপনার খিদমত তওবা করলাম, মাফি চাইলাম, জীবনে আর বেয়াদবি করতাম নাই। আপনি আমারে যদি উঠাই দেন না, আমার বাচ্চা কাচ্চা আছেন বাড়ির, আমি এক লুবর মাঝে লালসর মাঝে পড়িয়া গোয়েন্দা হিসাবে খবর খোয়াতাইছি যে ফাড়ি রাস্তায় যদি আপনি যাই, তাহলে আপনার খবর কইয়া কিছু টেকা পাইমো, আপনি আমার উঠাইয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জানো দুশ্মন দুশ্মনী করা তাইল, এর বাদে আল্লাহর হাবিবর বাইসাইয়া আল্লাহর হাবিবে চাইলা তওয়াজ্জুহে মুস্তাফার বদৌলতে দুশ্মন মাটির তলে গুড়া সহ ঢুকি গেল। আবার পাওয়া তো ধরি মাপসায় আর কই আপনি উঠাইলেন, আর কেউ উঠাইতে পারত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আরেকবার তার প্রতি মায়া লাগলো, বাচ্চা কাচ্চা বাড়ি শুনি আল্লাহর নবীর দিল নরম মায়া লাগলো। আরেকবার ও দুই চক্ষু বদলাইয়া কোনো চোখ নাই, ও দুই চোখ দিয়ে চাইছেন মাটির ভিতরে ঢুকি গেল। আবার ও দুই চক্ষু দিয়ে আবার তার ভাই মায়ার নজরে চাইলেইছেন। আল্লাহর হাবিবর জামালিয়তর সিফত দিয়া যে সময় চাইছেন, লগে লগে ও গুড়া আলা বেটা বুখারী শরীফ, তার নাম হইল সুরাকা। সুরাকা গুড়া সহ আবার মাটির উপরে উবাই গেল। এখন আল্লাহর হাবিবর মায়া লাগলো, ডাক দিয়া ওখান তোমার হাতের মাঝে কিতা? আমার হাতে এটা নাই, দুই হাত খালি। আল্লাহর হাবিবে উঠিয়া কইলে এটা আমার আংটি। আল্লাহর হাবিবে ফরমান তোমার আংটি ওটা খুলিয়া আমার হাতে দেও চাই। ও সুরাকায় তার হাতের আংটি খুলিয়া নি আল্লাহর নবীর হাত মুবারক দিলা। আল্লাহর নবী হাত মুবারকের মাঝে লইয়া হলাম মুছে করলা, গোসাইয়া দিলা, দেয়া কইলা ও সুরাকা ও তোমার হাতের মাঝে লাগাই দেও। আল্লাহর হাবিবে একটা আঙ্গুল দিয়ে আল্লাহ আংটি ওটা লাগাইয়া দিলা, আর কইলা ও সুরাকা ই আংটি তোমার হাতে যতদিন থাকবো, কোনদিন আর অভাব নটনের মাঝে পড়িয়া মানুষের দুয়ারও যাওয়া লাগতো না। তবিব আছে, হাদিসও তবিব আছে, তবে প্রফেশনাল দুয়াতি যেগু চলের যে ইগু নাই। প্রফেশনাল যে দুয়াতি মুল্লা কি চলের, আর আপনারা আইলাখান দি আল্লাহ দেখ সালি বাবা খালি বাবা একেবারে ময়লা বাবা ওবার ওই বাসানি না জোরে করে হোক বা আপনারা ইটা বিয়া ভারে আপনারা গৌরব করতে পারেন, আসানি না। মোবাইল ইটা পাওয়া যায়, আপনারা দেশ আল্লাহ দেখ, আল্লাহ দেখ, কারো বাবা অকল ভয় দেওয়া সালি বাবা একজন আসন নি না নাই, তান দেখছো নি খায় খারবা। ইটার উপরে কিতাব হতুয়া দিতাম, আপনারা হোক, আপনারা দিলেন জানি, আর আমি আর মাইকো মাতি আন না।
ই জাতীয় বাবা হল যদি আবির্ভাব বেজান হয় তাহলে ওয়াজ মাহফিল ইটা আর করাইয়া কোনো লাভ হইব নি? জোরে করে কক লাভ হইব নি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে সুরাকার অভাব অনটন দূর করবার লাগি আংটি ওটা খুলিয়া দিলা। আংটিটা কি জাত? রূপার নাই, রুল গঠন নাই, রেডিমেড নাই, তামার নাই, কুন্তার নাই, এটা হইল সোনার। শরীয়তে মুহাম্মদী কুরআন শরীফে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন সোনা ব্যবহার করা পুরুষ মানুষের লাগিন হারাম। এখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মাঝে ও বেটার বিচার লইয়া সাহাবায়ে কেরাম উমর ফারুকের দরবারে ইয়া হন আমিরুল মুমিনিন, এক বেটায় আমরার লগে ঘুরে চলে মুসলমান, তবে এই বেটারা তো সোনার একটা আংটি, বেটারে বুঝাইলাম সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম। এই সোনার আংটিটাই বেটায় বাদ দে না, কুলিয়া ফালায় না। আমিরুল মুমিনিন আপনি তার বিচার খান করা লাগবো। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তারে আমার সামনে আনো। সামনে আনা হইল। যেই মাত্র আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে এই বেটা আর কেউ না, এই বেটা সুরাকা, ওটিয়া কোন দুনিয়ার সারা পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম, তবে সুরাকার লাগি এই আংটি সোনারি এই আংটি ব্যবহার করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমি উমরে যদি ই আংটির উপরে ফতোয়া দেই তাহলে উমরের ঈমান যাইব গিয়া, কারণ আমার রাসূলুল্লাহ লাগাইয়া দিয়া গেছনি, ই লাগাইয়া দেওয়ার উপরে আমার কোনো ফতোয়া চলবে না। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের গুইয়ামি আপনারা খারাপ পাইতে পারেন, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামগুলোর ইখতিয়ামি দেখলে আপনারা খারাপ পাইলেন। অনেক সময় আমরা অনেক জিনিস আছে এটার মাঝে আমরা সমঝোতাত আমরা যাইতাম পারি না। আমরা অনেক সময় আমরা এক গুইয়ামি করি, এক গুইয়ামির মাঝে কারণ হইল যেটা আল্লাহর হাবিবে বৈধতা দিলাইছেন এটার মাঝে কোনো আপোষ নাই। আপোষ আসেনি? আমরা এক গুইয়ামি করি, একটাইয়ামি করি, আলুয়ামি করি। আপনারা নারাজ হইন জানি কোনো সময়? আমরা রে বকাবকি করেন, মোবাইলে আমরা দেখি। তো হাজিরিনে কেরাম সামিনে আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন না, যে ফতোয়াটা চুরাকারা তো আল্লাহ নবী লাগাইয়া দেওয়ার কারণে আংটি সারা দুনিয়ার মানুষের লাগে সোনা ব্যবহার করা হারাম। বুখারী শরীফের হাদিস, উমরে ফরমান চুরাকারা তো রাসূলুল্লাহর হাত মুবারক লাগাই দেওয়া আংটি, এটা চুরাকার লাগে জায়েজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করিয়া ঠেকিছেন, ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে যাওয়া লাগবো। এই ওয়াদাটা আপনারা জানেন, প্রত্যেকে বয়তে উকবায় ওলা আর বয়তে উকবায় সানিয়া বুখারী শরীফের মাঝে আছে। দুইটা বয়ত, দুইটা ওয়াদা করছেন আল্লাহর হাবিবে। এই দুইটা বয়ত হইছে মিনার ময়দানে একটা মেলা আরম্ভ হইল। সেই মেলা আছিল বাণিজ্যিক মেলা, হস্তশিল্পী কারিগরি বিভাগের মেলা। মানুষে আতর বানাই, সোয়েটার বানাইটা আতর বানাই, গলুবন্ধ একটা কইন গলুবন্ধ গলার লাগি একটা টাইর মতো বানাইয়া লাগাইতা। মানুষে আতর বানাই, মাফলার বানাইয়া শীতর বস্ত্র হিসাবে বানাইয়া বেচিতা। ওটা সারা মানুষের হাতর বানাই জিনিসের একটা মেলা হইতো। এটা হইতো মিনার ময়দান। আল্লাহর নবীর খিদমত খবর গেল, কয়েক হাজার মানুষ জমায়েত হইন মিনার ময়দান মেলা। আল্লাহর নবী উৎসাহিত হয়ে গেলা, মেলা দেখবার লাগি নাই। আল্লাহর হাবিবর মনে হইল মেলার যেহেতু বেশ মানুষ জমা হইবা, তাহলে আমিও মেলার দ্বারা যাই গিয়া ডাক দিমু, সারা মানুষরে আহ্বান করমু, কলিমার দাওয়াত তারারে আমি পৌঁছাইতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এক টিলার মাঝে অবস্থান করিয়া ডাক দিলা, মানুষরে আহ্বান করলা, কইলা ও মেলাত অংশগ্রহণকারী মানুষ সকল, আমি এক খবর তোমার তান্ডে দিতাম চাই, আর যদি তুমি তাই আমার মাথান মানো তাহলে তুমি তেন সফল কাম হইবাই, কামিয়াব হইবাই। তারার মাঝে সারা মেলার মানুষের তো মানবার কথা নাই, কয়েকজন মানুষের ভাগ্যওয়ালা কইল, হও যে মানুষে ডাকিয়া খবর কইছেন তান ডাকটা উনিলাই। ও কয়েকজন মানুষে তান ডাক উনিয়া টিলার মাঝে গেলা, গিয়া কইলা আপনি কিতা খবর কইতা কইছেন, আপনার খবর মানি লাইলে আমরা লাভবান হইমু। তখন আল্লাহর হাবিবে কইলা যে আল্লাহ আমারে শেষ নবী পাঠাইছেন, যদি আপনারা আমার কলমা পড়িলেন, আল্লাহর উপরে ঈমান আনেন, আমারে আল্লাহর নবী হিসাবে মানিলেন, তাহলে আপনারা দুনিয়াত কামিয়াব হই যাইবা, আখিরাতেও আপনারা কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। কলিমার দাওয়াত পৌঁছাইবার হিকমতটা দেখুন জানি। এগুলো মানুষে
শুধুমাত্র আল্লাহর হাবিবে ফরমাইছেন আর ও যেগুলোর সামনে আছেন আল্লাহর হাবিবর চেহারা মুবারকর মাঝে খাসর আছিল আল্লাহর হাবিবর চেহারা বাই সাইন আর মুখে ডিজাইন জবান মুবারকর মাত কথা এটা বোঝা যায় যে এমন মারাত্মক আসর করে চেহারা বাই চাইলে আসর করে তান আঙ্গুল মুবারকর দিকে চাইলে আসর করে তান খান মুবারকর বাই চাইলে আসর করে গালে দি চাইলে আসর করে মায়া লাগে খালি মায়া লাগে এক পর্যায়ে কিছু সময়ের ভিতরে পরিবর্তন আই গেল তারা উঠিয়া ফরমাইন জিও আমরা রাজি হয়ে গেলাম আপনার খবরটা কইলেন আমরা এখন চাই আর আপনার খবরটা আমরা মানি লইতাম সুবহানাল্লাহ কইলেন বাধ্য হয়ে গেল তারা মুসলমান হইতে আল্লাহর হাবিবে ফরমাইন মুসলমান হই যাইতে যখন ইরাদা করছো তাইলে একটা শর্ত আছে আগে আমার কাছে ওয়াদা করো কথা দেও কইন এখন আবার কোন কথা বেলে মুসলমান হওয়ার পরে শর্ত হইয়া থাকলো তোমার তা নগরে মুসিবত আইব তোমার তা নগরে কঠিন মুসিবত আইব তুফান আইব 1000 মাইল বেগে তুফান আইব এই সমস্ত টেকল দিয়া ইসলামর ঝান্ডা লইয়া টিকিয়া থাকতে পারবাইনি তোমার তান মাল দৌলত খরচ হইব মা বাপ হয়তো ভাই বিরাদর গোষ্ঠী গেড়া আত্মীয় স্বজন ত্যাগ করা লাগবো যদিও তা সারা কথা মানি নাও তাহলে কলিমা বড় মুসলমান হোক কোনো অসুবিধা নাই আর যদি তুফান হওয়ার পরে যদি ডুলিয়া যাও গিয়া তাহলে কলিমায় বেহেশত নিতে পারতো নাই আল্লাহর হাবিবর ওয়াদা তারা শর্ত মানি লইলা সুবহানাল্লাহ কইলা এগুলো কোন দেশের মানুষ যে দেশের মানুষের লগে আমরার মায়া আছে আমরার আত্মার মায়া আছে যে দেশের শুধু মানুষের লগে মায়া আমরার শেষ ইলা নাই এই দেশের মাটির লগে আমরার আত্মার সম্পর্ক আছে এই দেশের শুধুমাত্র মাটি শেষ নাই এই দেশের গাছপালার লগে আমরার মায়া আছে এই দেশের পশু পাখি তরুলতার লগে আমরার মায়া আছে এই দেশের অলিগলি রাস্তাঘাটের লগে আমরার মায়া আছে এই জায়গার পুরানা নাম আছিল ইয়াসরিব এখন এই জায়গার নাম হইল মদিনা শরীফ সুবহানাল্লাহ সর্বপ্রথম মদিনা শরীফর ও মানুষ হলে কলমা পড়েন মুসলমান হইন মিনার ময়দান থেকে কলমা পড়ি মুসলমান হইলা বাড়িত গেলা গিয়া মেলা শেষ বাড়িত গেলা বাড়িত গিয়া তারার নৈতিক দায়িত্ব মনে করলা যে আমরা কলমা পড়িয়া লাভবান হইছি আমরা ভাই বিরাদর গুন্তরে ঠিক করি আমরা ওয়াজ শুনার যাই আমরা সাহস হয় না আমরা এক বাইয়া টুবার করিয়া পেশাব করে তারে বুঝাইয়া কইতাম যে বাইরে নবীজির শরীয়ত তুমি কি মানো না তোমার লুঙ্গি আছে এর বাদে আটু খেনে বার করিয়া তুমি বসরাব করলাই ও ভাই নবীজির শরীয়ত রে তুমি কোন কারণে অপমান করো আমার নবীজির সুন্নত হইয়া থাকলো আটু গুরিয়া বসরাব করা মাথা ডাকিয়া বসরাব করা তুমি বসরাব করলা মুসলমানিক তরিকায় না অন্য ধর্মের তরিকায় বুঝলাম না ওয়াজ শুনি আমরা শরম বেশি কিবান্নি মানুষে খারাপ পাইলি বইটা মাত মাতি আসানি না না ও ডর আমরা অন্তরের মাঝে এর লাগিন আমরা পরিষ্কার হকমাত আমরা মাতি না মানুষের বুঝাইবার চেষ্টা করি না খালিস মখলিস নিয়তে আপনারা মাতেন জানি হোক ইনশাআল্লাহ এগুলো বাড়ির দ্বার কাছের মানুষকে বুঝাইলা আরো কিছু মানুষ উৎসাহিত করে না উৎসাহিত করার পরে দেখা যায় সব মানুষ সকল রাজি হয়ে গেলে এখন তারা ইচ্ছা করেন যে আমরাও তার কাছে যাইতাম এগুলো কইলা না এখন গেলে পাইতাই নাই আগামী বছর ও সিজন মেলা হওয়ার পরে মেলার সময় যাইমু মেলা আইলো তারা গেলা লগে নয়া আরো কয়জন লইয়া বুঝাইয়া লইয়া গেলা প্রথম যেটা বয়স ইটার এখন বয়সতে উকবায় ওলা আর বাদর যেটা বুখারী শরীফ আইলো এটা বয়সতে উকবায় সানিয়া নয়া যারা গেছেন আরে লইয়া আল্লাহর নবীর খিদমত হাজির হইয়া এরার বেলায় আল্লাহর নবী সেই আগর বৎসরুল্লাহ খান শর্ত লাগাইলা সেম তারাও শর্ত মানি লইলা ওয়াদা করলা আমরা মানলাম আমরার জান দিমু মাল দিমু মা বাপ কুরবান আমরার সব কিচ্ছু কুরবান হওয়া লাগলে হইমু তবে আমরা কলিমা ছাড়িয়া আমরা অন্য ধর্ম জড়াইয়া যাইতাম না সুবহানাল্লাহ এখন পুরানা গুরু আর নয়া গুরু মিলিয়া এখন মায়া লাই গেছে আল্লাহর হাবিবর খিদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ আমরার মাল দৌলত বেশ নাই তবে আপনার খিদমত এখন বড় আশা লইয়া আইছি আপনার একটা দাওয়াত দিতাম যদি আপনি আমরার দাওয়াত কবুল করেন আমরার গরিব খানার মাঝে আপনার একটা দিন কুর মেহমানদারি করবার সুযোগ আমরারে দেন সুবহানাল্লাহ কইনা খার মায়া লাগতো না আল্লাহর নবীরে দাওয়াত খাওয়াইবা এক গাঁওর মানুষে অনুরোধ করতা যে আমরার গাঁও খানো আমরার এলাকার মাঝে আপনি দাওয়াত খান কবুল করেন একটা দিন আপনারে নিয়া দাওয়াত খাওয়াইতাম মেহমানদারি করতাম আল্লাহর হাবিবে ফরমান দাওয়াত খাওয়াইতে হইলে
সস্তা দাওয়াত খাওয়াত আমি যাইতাম পারতাম না। আমার দাওয়াত খাওয়াইতে হইলে আমার লাগি খরচ করা লাগবো বহু পরিমাণে। তুমি তাই না আমারে মাগনা দাওয়াত খাওয়ানি, এই মাগনা কই আর কেন বুঝা লাগবো কিতা কোন মোলা সাহেব উজানডির শহীদ সাহেব কিবলা আপনারা আমরা যাই লোকে এই মৌলানা সাহেব তো সাহেবর খাস মায়ার মানুষ, মাদ্রাসার দীর্ঘ এক জীবন আসলাম। মৌলানা আব্দুল মন্নান নিজামী সাহেব কইলে খুব পরিচিত, আর দলগামী সাহেবর সরাসরি তাই হাদিসের ছাত্র। উজানডির সাহেব দলগামী সাহেব বিতরণের মুবারক মতো মুআজ্জজ মুকররম বুজুর্গানে দিন ওগুলোর সামনে আইলে আস্তা টেবিল বরি যায় তেলে আর পানিয়ে, মানুষে বোতল লইয়া আইন কিন্তু বোতলের ফুটে হইয়া যাইতে 10 টাকা পর্যন্ত হাত দইনা দেখছিলেন। মাগনা ফু খামাইবনি বালা ও ফাটলা হচ্ছি সে হুঙ্গাকে যদি পাইতে তেলে খামায় না, কারণ কিতা এলে মাগনা আনছি লাইন খামান না আসানি না না। আচ্ছা সাহেব ওগুলোর গেছে ওলা মাগনার তেল আর পানি আমরা আবো ফলাইতাম নি খোকুয়া তোলা হাদিয়া দিতা না হাদিয়া ইতা এটা হলো সুন্নত, হাদিস শরীফও আছে সুন্নত। তো হাজিরিনে কেরাম আল্লাহর হাবিবে ফরমাইন সস্তা মাগনা দাওয়াত খাওয়াইলে আমি মানতাম না। আমার দাওয়াতের ব্যাপারে বহুত দাম আছে, খরচ করা লাগবো, মেহনত করা লাগবো, যদিও লাভবান হইলে দাওয়াত কবুল করলাম। তারা কোন ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি আর না কিলা খরচ করা লাগবো, কিলা মেহনত, কিলা আপনার স্ট্যান্ডার্ড, কিলা আপনার রুচি সম্মত দাওয়াত আপনি খাইবা, আপনি যাবার লাগিন কিলা খরচ করে নিতাম আপনি আমরা রেখা আমরা জান মাল বাড়ি ঘর সারা ত্যাগ করমু বেশি লাইমু, তবে আপনারে যথেষ্ট আমরা চেষ্টা করবো মেহমানদারি করবার। আল্লাহ রাবিবে ফরমান না আমি চাই আর না আমারে বড় অঙ্কর হাদিয়া দিতে হয়, বেশ করি টেকা দিরকম দিতে ইলা নাই। আমারে নিতে হইলে তোমার তান লাগি সবচেয়ে বড় পরীক্ষা হইল, আমারে হেফাজত করতে হইলে তোমার তান জানোর উপরে আমলা আইব, তোমার তান মা বাপ কুরবান করা লাগবো, তোমার তান বাচ্চা কাচ্চা হয়তো প্রয়োজনে শহীদ হওয়া লাগবো, তুমি তাই নিজে নিজের জান দেওয়া লাগবো, শহীদ হওয়া লাগবো। এই ধরনের অনেক ত্যাগ স্বীকার করা লাগবো। যদি এটা ত্যাগ স্বীকার করতে পারো তাহলে আমার দাওয়াত খাওয়াইতে তুমি তাইলা যদি রাস্তারে আমল করিয়া হেফাজত করতে পারো, সব কিছু মেনটেন করতে পারো, তাহলে অবশ্যই তোমার দাওয়াতরে আমি কবুল করলাম। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হকলে মদিনাবাসী মানুষ হকলে ওয়াদা করেন ইয়া রাসূলুল্লাহ বয়তে উকবায় সানিয়া আমরা আপনার তাম শর্তরে আমরা মানলাম, আমরা ওয়াদা করলাম আমরা সব কিছু আমরা আদায় করবো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব ওয়াদা করিলেইছেন, এখন জবলে সৌরর গাত থাকি বারইয়া দক্ষিণ দিকে গেলে হইতো নাই, পূর্ব দিকে গেলে হইতো নাই, পশ্চিম দিকে গেলে হইতো নাই, এই গাত থাকি বারইয়া সোজা উত্তরে দি রুয়ানা দেওয়া লাগবো। আল্লাহর হাবিবর কদম মুবারক যেদিকে রুয়ানা দিল, যে জায়গার মাঝে গিয়া পৌঁছিল এই জায়গা অটোমেটিকলি বদলি গেল গিয়া কিয়ামত পর্যন্ত এই জায়গার নাম আল্লাহ ইয়াসরিব বদলাইয়া মদিনা শরীফ নাম লাগাই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি জর্ডানের দিকে যাইতা তাহলে জর্ডান হয় মদিনা শরীফ, আল্লাহর হাবিব তুরস্কর দিকে গেলে ইস্তাম্বুল বর্তমান শহর মদিনা শরীফ হইল হয়, যদি আল্লাহর হাবিব সিরিয়ার দিকে যাইতা সিরিয়া হইল হয় মদিনা শরীফ, আল্লাহর হাবিব এমনও গেলে এমন হয়ে যায় মদিনা শরীফ। আল্লাহর হাবিব উত্তর দিকে গেলা যে জায়গার মাঝে এই জায়গার নাম ইয়াসরিব বদলিয়া হয়ে গেল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব পুরানা ওয়াদা রক্ষা করতে দাওয়াত কবুল করার কারণে গেছেন ইয়াসরিব বা মদিনা শরীফ। এখন মদিনা শরীফ কদম রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম আনসার হকলর ছেলে মেয়ে বাচ্চিনতে সারা মিলিয়া মদিনার গলিয়ে গলিয়ে আল্লাহর হাবিবর পিছনে পিছনে গুরু গুরু দল দল বান্ধিয়া আটি আটি আল্লাহর নবীর সামনে লইয়া তারা তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা ওয়াতা গজল গাইয়া গাইয়া আল্লাহর নবীর লইয়া রেলি দিছেন। সুবহানাল্লাহ। এটা হুনার বাদেও যে সময় উম্মতে প্রশ্ন করে যে এটা কোরআন শরীফ আসেনি, তাহলে তারে আপনি জবাব কিতা দিতা আপনারা কই? যে নবী আমরা অন্ধকার থেকে আলোর দিকে আনিয়া দিলা, যে নবী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত মুখে করিয়া দিয়া গেলা, ও নবী তাকা খালি নেটে টাইম আল্লাহর নবীরে লইয়া সাহাবায়ে কেরামে রবিউল আউয়ালের 12 তারিখ বুখারী শরীফের হাদিস 12 হইল সোমবার তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াতা শেরা চার হল পড়িয়া রেলি দিয়া দিয়া ঘুরিলা
এর বাদে নবীজির উম্মত হইয়া এখনো দলিল খুঁজাখুঁজি করে। আল্লাহ আমরার এইটার তাকে হেফাজত করো, নবীর পক্ষে নবীর মহব্বতে আমরারে চলার আমল করার তৌফিক দান করো। সারা হোক আমিন। এক জায়গাত নিয়ে বুয়াইতে লাগবো নিলে লাগতো না, সারাদিন রসুল্লারে আটাইলে বেয়াদবি হইব না। এক জায়গার মাঝে নিয়া উঠাইতে লাগবো, এক জায়গার মাঝে নিয়া কত সময় বুয়াইয়া রেস্ট করাইতে লাগবো। এক জায়গার মাঝে কুলা আসমানের তলে আল্লাহর হাবিব রে লইয়া বুয়াইনির ব্যবস্থা করলা, সামান্য একটু ব্যবস্থা আপ্যায়ন করবার লাগি আল্লাহর হাবিব রে লইয়া সমস্ত সাহাবায়ে কেরামকলে বেরি লইলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর সিদ্দিক কে কেউ চিন পায় না। আল্লাহর হাবিব মনে করি আবু বকর সিদ্দিকর হাতের মাঝে আইয়া মানুষে চুমা খায়। আবু বকর সিদ্দিকর কদম গিয়া চুমা খাইলায়, কপালও চুমা খাইলায়। আল্লাহর নবী দারখানো আল্লাহর হাবিব রে চুমা খাইতো, আল্লাহর হাবিব রে চুমা খায়, লগে আবু বকর সিদ্দিক রেও চুমা খাইলায়। আল্লাহর হাবিবর হাত মুবারক জেলা আবু বকর সিদ্দিকর হাত মুবারক ওলা, আল্লাহর হাবিবর চেহারা মুবারক জেলা আবু বকর সিদ্দিকর চেহারা মুবারক ওলা। আল্লাহর হাবিবর যতটুকু শরীরের গড়গঠন বদন মুবারকর চেহারা মুবারকর সেম টু সেম আবু বকর সিদ্দিক ওরকম হই গেলা। হোক সুবহানাল্লাহ। ইটা কেনে, ইটা কেনে প্রশ্ন করলে উত্তর পাইবা। তাওয়াজ্জুহে মুস্তাফার মাঝে একমাত্র ডুব দিয়া থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত আল্লাহর নবীর চেহারার বাইসাইয়া তাকসু। আল্লাহর হাবিবের চেহারা মুবারকর তাজাল্লি আর তাওয়াজ্জুর বদৌলতে আবু বকর সিদ্দিকর চেহারার মাঝে তবদিলি বা পরিবর্তন হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিকে হিকমত অবলম্বন করেন। কোন সাহাবায়ে কেরাম কলতা এখান কাপড় থাকলে এখান আনো। ও বজন্তিপুরের মানুষ, উলামায়ে কেরাম কোন নবীর ওয়ারিস জানিয়ে আপনারা এখান স্টেজের মাঝে ওটা আনিয়া লাগাইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমানো তা এখান সান্দুয়া বিছনা চাদর বা কুন্তা থাকলে আনো। তারা চাদর এখান আনলা, আবু বকর সিদ্দিকে কুনার মাঝে ধরিয়া উবাইলা। সাহাবায়ে কেরাম 3 জনে আরো 3 গুনার মাঝে ধরলা। এখন আবু বকর সিদ্দিকে বুঝাই লাইলা যে চাদর দরিয়া যে উবাত আছে এই নইলাম, যাইন বুয়াত আছেন তান গুলাম। হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে শরম করিয়া চাদর আনিয়ে ধরিয়া রাখছেন। বুখারী শরীফের হাদিসের মাঝে এতরাজ করেন যে হাদিস শরীফ আনন কোন এই দিন আল্লাহর হাবিবর একমাত্র রৌ দাড়িবার লাগি দেওয়া হইল। আমার পাল্টা প্রশ্ন হইল, আবু বকর সিদ্দিক তুমি কি জানো না, সাহাবায়ে কেরামে কি জানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর বয়স চাচা আবু তালিবর সঙ্গী হইয়া সিরিয়ার যে দিন যাওয়াত লাগলা, সেই দিন সিরিয়ার যাইতে সময় যে রাস্তার মাঝে ফাদ্রি বেটায় ফাদ্রি, যে ফাদ্রির নাম হইল বুহায়রা উর্ফে আম হয়ে গেছে বুহায়রা। হাদিস শরীফ সিরতর কিতাব তার নাম হইল বাহিরা। বাহিরায় গির্জার থাকি ফাল মারি বারইলা চিল্লাইয়া উঠিলা, শিখ দিয়া উঠইলার ফরমাইন আশ্চর্যজনক ব্যাপার, এক কাফেলা আমার গির্জার সামনে দিয়ে অতিক্রম করিয়া যাইবা, যে কাফেলার মাঝে একজন মানুষ আছেন ব্যতিক্রমী, যে ব্যতিক্রমী মানুষের উপরে আসমান থাকিন একটা মেঘে আইয়া ছায়া দান করিয়া রইছে। সুবহানাল্লাহ। গির্জার ফাদ্রিয়া কইন আমি দেখতে পাইলাম ই কাফেলা মক্কা শরীফ থাকি রওনা দেওয়ার পর থাকি এখন পর্যন্ত আটি আটি আইতরা মেঘে আইয়া তারার মাথার উপরে ছায়া দান করছে। গির্জার ফাদ্রিয়ে আপ্যায়ন করবার লাগি নাস্তার ব্যবস্থা করেন। আর কাফেলাটা ইয়া গাছতলার মাঝে কত সময় রেস্ট করিলাইলা, আরাম করলা। তাই দৌড়াইয়া আটি 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 যাইতে যাইতে গাছতলা গিয়া গাছতলাত গিয়া দেখুন এক কাফেলা ওখানোর মাঝে আরামো। ডাক দেন কাফেলার সর্দার কে আবু তালিবে ফরমাইন আমি কাফেলার সর্দার। তখন গির্জার মালিক বাহিরে উঠিয়াও ফরমাইন যে আপনার খিদমত এখন দাওয়াত করতাম, আমার গির্জা খানোর সামনে দিয়ে আপনারা যাইবা, যদি সামান্য আপনার নাস্তা করাইতাম, সামান্য আপনার জলযোগ বা নাস্তা করাইতাম, আপনারা আমার নাস্তা কবুল করলানি। আবু তালিবে রাস্তার দাওয়াত কবুল করছেন। আল্লাহর হাবিব রে লইয়া রাস্তার দাওয়াতও যাইবার লাগি ওয়াদা করছেন। এখন খ্রিস্টানোর গির্জার মালিক যাইন বাহিরা তাই দাওয়াত পৌঁছাইয়া আইলা গির্জা যাওয়ার পরে দেখুন কাফেলা তান সামনে আইলা, কিন্তু দেখতে পাইন সমস্ত কাফেলার মানুষ তো আইছেন বেশ মানুষ, কিন্তু মেঘর যে ছায়া যেটা এটা গাছের উপরে এখন রইছে, ডুলাডুলি করে না। সুবহানাল্লাহ। আবি তালিব রে ফরমাইনো আবি তালিব
আপনার কাফেলার সব মানুষ আপনি গন্তি করেন, গনিয়া তালাশ করেন, সব মানুষ ইকানো হাজির নি না কেউ অনুপস্থিত আছেন। আবু তালিবে একজন একজন করি গণন, দেখুন বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ কইতাই না। আল্লাহর হাবিবর 8 বছর বয়সও শরীয়তর পরিপন্থী একটা কাজ হইল গির্জার মাঝে আমাইয়া দাওয়াত খাওয়া। শরীয়তর পরিপন্থী কাজের মাঝে আল্লাহর নবী শরীয়তর তো পাবন তাই নিটার মাঝে যাইতা নাই, দাওয়াত খাইতা নাই, তাই গাছতলার মাঝে বই থাকছেন। দেখা যায় আল্লাহর হাবিবর লাগি মেঘর ছায়া যেটা এটা গাছের উপরে খাড়া হই রইছে, ডুলাডুলি করে না। বুখারী শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানো না, ও আবু বকর কেনে বিছনা চাদর টানিয়া রাসূলুল্লাহর সামনে দেওয়ার লাগি 8 বছর বয়স যদি রৌদর আলো না পড়বার লাগি মেঘে ছায়া দান করে, তাহলে হিজরতর দিন আল্লাহর হাবিব ইয়াসরিব নাই মদিনা শরীফ কদম রাখছেন, এই দিন কি মেঘর ছায়া নাই? এই দিন কি আল্লাহর হাবিব রে মেঘে আইয়া ছায়া দিয়া হেফাজত করে না? এই হাদিস শরীফ এতরাজ করিয়া ফয়সালা করেন উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মাঝে আল্লামা বদরুদ্দিন আবা মুহাম্মদ মাহমুদ আবনু আহমদ আল আইনি রহমাতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর হাবিবর সেই দিন মেঘর লাগি নাই, রইদর লাগি নাই, একমাত্র আবু বকর সিদ্দিককে বুঝাইছেন আমি হইলাম তান গোলাম, তাই নইলা আমরার মালিক। সুবহানাল্লাহ।